আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের তেহারি অথবা গরুর মাংস দিয়ে বিরিয়ানি। খুব সহজেই কীভাবে বাড়িতেই আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন সেই রেসিপিটি শেয়ার করব। খুব সহজ করে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি সবার ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই নিয়ে নিচ্ছি ছোট টুকরো করে নাও 500 গ্রাম গরুর মাংস, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, 3 টেবিল চামচ বিরিয়ানির মশলা, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়া মরিচ জিরা গুঁড়ো, দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা এবং পরিমাণ মতন লবণ। এখন দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, সাথে দিচ্ছি পানি সহ হাফ কাপ টক দই। এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে মশলার সাথে মাংসটা খুব সুন্দরভাবে মিশে যায়। এইভাবে মেখে রেখে দেব আধা ঘন্টার জন্য। তারপর একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবং 1/3 কাপ খাবার তেল। পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেব, তাই নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেওয়ার পর ফিরে আসছি। এই তো পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংস দেওয়া হয়ে গেলে পাত্রটি ধুয়ে কিছুটা পানি দিয়ে দেব কষিয়ে নেওয়ার জন্য। কিছুটা পানি দিয়ে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে মাংসটা কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ করে নিতে হবে। পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে মাংসটাও সিদ্ধ হয়ে যায় এবং কষেও যায়। মাংস থেকে কিন্তু এক্সট্রা পানি উঠবে, তাই বেশি পানি দেওয়ার প্রয়োজনীয়তা নেই। আর মাংসের টুকরোগুলো ছোট হওয়ার কারণে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এই তো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আগে থেকে কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, কেউ চাইলে বাদ দিতে পারেন, তবে আমার ভালো লাগে তাই আমি দিলাম। এই আলুর সাথে আমি আরও 5 মিনিট মাংসটা রান্না করে নেব। অন্যদিকে 600 গ্রাম পোলার চাল নিয়ে নিয়েছি, এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম আগে। এখন এই চালগুলো আমি এই রান্না করে রাখা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট এই মশলার সাথে আমি চালগুলোকে একটু ভেজে নেব। খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে ভেজে নিচ্ছি। এই তো মশলার সাথে চালটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পানি দিয়ে দিচ্ছি 600 গ্রাম চালের জন্য 1200 গ্রাম পানি। এটা খুব ভালোভাবে পরিমাপ করে দিতে হবে। আপনি যেই পাত্র দিয়ে চাল নেবেন ঠিক সেই পাত্রে ডাবল পানি দিয়ে দেবেন, তাহলে পরিমাপটা ঠিক থাকবে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলা আঁচটা একদম ফুল থাকবে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ আগুনের তাপমাত্রা একদিকে কম একদিকে বেশি থাকলে খাবারটা তেমন ভালো হবে না। এখন দিয়ে দিচ্ছি একটি আলু বোখরা এবং কিছু কিশমিশ, এটা অপশনাল, কেউ চাইলে বাদ দিতে পারেন। পানিটা প্রায় শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলার আঁচটি কমিয়ে মাঝারিতে এনে দেব। মাঝারি আছে 5 মিনিট রাখার পর এটাকে নেড়ে চেড়ে দমিয়ে বসিয়ে দেব আরও 15 থেকে 20 মিনিটের জন্য। পর্যায়ে চুলা আঁচ থাকবে একদম অল্প। তাহলে নিচে একটি তাওয়া বসানো যেতে পারে।
এই তো তৈরি হয়ে গেছে হোটেল স্টাইলের তেহেরি কিংবা গরুর মাংস বিরিয়ানি রেসিপি। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন আমার সব নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।